নমস্কার সবাইকে। এই জুলাই মাসের ১৩ তারিখে আমরা এসেছি আমাদের অ্যানুয়াল আসি গালফ গালফ স্টেট পার্ক, গালফশোর, আলাবামা। ২০১৫ থেকে আসছি, এটা ১১ বছর হলো। ওই আর কি ২০১৯ করোনা হয়, কোভিড। তখন চারপাশে যাওয়া বন্ধ হয়ে যায়। আর আমি তো বাঙালির ছেলে, গাড়ি চালাতে আজও ভীষণ ভয় পাই। মানে দেশে কতবার গাড়িতে চেপেছি সেটা হাতে গুনে বলতে পারি। ২৪ বছর হয়ে গেল এই দেশে, কিন্তু এখানে তো উপায় নেই। তখন ওই বাধ্য হয়ে আমাদের এই 6 স্লিপার ক্যাম্পারটা কিনি আর কি, উলপা। ওই ২০২০ সালের ক্যাম্পার। ছোট ক্যাম্পার বলে ১ বছর পরে বিক্রি করে দিয়েছিল লোকে। কারো পৌষ মাস, কারো আমাদের মানে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তো তাদের বড় ক্যাম্পার পছন্দ, আর আমাদের ছোট ক্যাম্পার হলে সুবিধা হয়। মানে এই ২১ ফিট এটাকে গাড়ি এই ট্রাকের সঙ্গে পেছনে বেঁধে টেনে নিয়ে আসতে হয়, একটু ফাটে আর কি। আর গালফ স্টেট পার্কে স্পেস দেয়। এদের ৫৫০টার মতো স্পট আছে। ১ বছর আগে বুক করতে হয়। এই যেমন সামনের বছরের জন্য এই বছরে আমরা একটু পেছনের দিকে কম পয়সার স্পট নিই। আমাদের স্পট নাম্বার হচ্ছে ৩৯০, 390। আর এই স্পটটা আমরা ইচ্ছে করেই নিই একটু পেছনের দিকে, কারণ এটা শান্তিতে। এদের যে সার্কেলটা থাকে চারপাশে, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আরও মানে বড় বড় গাবদা ক্যাম্পার চলতেই থাকে আর কি। এটা বিশাল। হ্যাঁ, আর সরকারি, যেহেতু সরকারি একটু খরচটা কম। এই বছর ধরুন ক্যাম্প সাইট পিছু ওই যে বাথ হাউস, এয়ার কন্ডিশন বাথ হাউস, একদম বাথ হাউসের উল্টো দিকে। ভালো করে চান টান করতে চাইলে সামথিং। আর মানে এই যে বড় ক্যাম্পারগুলো লোকে চালায় কী করে আমি আজও ভেবে পাই না আর কি। আমি তো ছোট ক্যাম্পারই মাথা খারাপ হয়ে যায় আমাদের। হ্যাঁ, ক্যাম্পারটার মধ্যে ৫ জনের শোয়ার বন্দোবস্ত আছে। ২টো বাঙ্ক বেড, একটা বাঙ্ক বেডে আমার বড় মেয়ে শোয়, আর তারপরে নিচেরটা ছেলে। ১৪ বছর, মেয়ের ১৪, ছেলের ১১। আর ছোট মেয়ে ৮ বছর, আর বউ হচ্ছে ওই বড় খাটটায় শোয়। আর আমি ওই খাবারের টেবিলটা যেটা খাট হয়ে যায় ওইটাতেই শুই। তো এটাকেই ওই টেনে টেনে আনি আর কি। হ্যাঁ, আমরা ১৩ তারিখে এসেছি ১৪ দিনের জন্য। আর দিনে ওই এই বছর কত $৭২ করে পড়ছে আর কি খরচ। ওটা সাথে ভীষণ ভীষণ রকমের ম্যানেজেবল। জাস্ট উদাহরণ দিচ্ছি, এখানে যদি আমরা সামারে সমুদ্রের ধারে বাড়ি যেগুলো আমরা উইন্টারে থাকতাম আর কি, $১৮০০ করে উইক নিত উইন্টারে। মানে সামারে সেইগুলো ২ সপ্তাহের জন্য থাকতে গেলে মোটামুটি ৭,০০০ বা $৭,৫০০ লাগবে। মানে আমাকে চুরি করতে হবে। কোনো সুস্থ মানুষ তার রোজগার দিয়ে আইটি প্রফেশন ছাড়া আর কি। আমার প্রচুর সাকসেসফুল বন্ধু আছে যারা অনেক বেশি ইনকাম করে। আমার রোজগারে সম্ভব নয়। আমাদের একটা চাকরি, আর একটা ইউনিভার্সিটিতে পড়ানোর চাকরি, ওতে ৩টে বাচ্চা চলে না, ফলে আমাকে ধান্দা করতে হয় আর কি। কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু এই ক্যাম্পারে সেটা সম্ভব আর কি। আর এতে উনুন আছে ভেতরে, গ্যাসের স্টোভ আছে। আমি গল্পটা বলছি আর কি, ছক্কা যারা এই দেশে আছে আর কি, বাঙালির ছেলে, তারা ব্যবহার করতে পারে। আর বাথ হাউসটা রিয়েলি ভালো। বাথ হাউসটা মানে সমুদ্র থেকে এসে আর কি বালি ফালি ধোয়ার জন্য সেটা দরকার আছে। আর এরা দেয় হচ্ছে ওই একটা বড়, কতটা ফোনে ধরবে, একটা বড় একটা কংক্রিট পার্কিং, দুদিকে একটুখানি জায়গা। আর এরা দেয় হচ্ছে খাবারের জল, ফিল্টার লাগাতে হয়। হ্যাঁ, কারণ পার্কের জল তো, আমেরিকার ওই জল তো মানে সাংঘাতিক জিনিস। আর একটা হচ্ছে এই সুয়েজ লাইন দেয় আর কি। হ্যাঁ, ভেতরে তো পায়খানা বাথরুম আছে। ওই পায়খানা বাথরুমের জলটা, এটাকে বলে ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক। হ্যাঁ, সেটা দিয়ে খুলে পরিষ্কার করতে পারে। ওই আর কি ভাল্ব খুলে দিনের শেষে একবারই করতে হয়, এটা সাইড ডোর। আর আর একটা হচ্ছে বাকি জল, মানে চান করার জল, বাসন ধোয়ার জল, যেগুলো যেটা আছে গ্রে ওয়াটার ট্যাঙ্ক। ট্যাঙ্ক তো খুব বড় নয়, সেগুলো ভরে যায়। আর আমি হচ্ছে সেট আপ করতে একটু শিখতে হয়েছে, এখানে তো কেউ কাউকে ধরে শেখাবে না। আর আমি একটা চুগলিবাজি করি এখানে, যেহেতু ইলেকট্রিকের পয়সা এরা একই নেয়, একই ফ্ল্যাট। এই দেখতে পাচ্ছেন দুটো, একটা 50 অ্যাম্প আর একটা 30 অ্যাম্প। আমি দুটোই ব্যবহার করি, কারণটা বলছি। কারণ এদের হচ্ছে ফ্ল্যাট রেট। মানে আমার মনে কোনো পাপবোধ নয়। আমি করি কি, এই আমাদের ছোট্ট মানে 5 স্লিপার ক্যাম্পার, কিন্তু এই যে লোকে গাবদা ১২টা ১২টা স্লিপার বা 15 স্লিপারে যে ক্যাম্পারগুলো ব্যবহার করছে, ওদের কিন্তু ইলেকট্রিকের পয়সা একই। হ্যাঁ, তো ফ্ল্যাট রেট, মানে মুড়ি মিছরির একই দাম। তো আমি করি কি, ওই গ্যাস সিলিন্ডার, আমাদের স্টোভ ভেতরে যেটা রান্নাঘর সেটা গ্যাসের। হ্যাঁ, গ্যাস দিয়ে রান্না করতে হয় আর কি। তো একটা গ্যাস সিলিন্ডার, ওই প্রোপেন ট্যাঙ্ক, $৫০-৫২ টুরিস্ট স্পট তো ওরা প্রচুর ঝাড়ে। তো সেটা ধরুন ওই ২.৫ সপ্তাহ ৩ সপ্তাহের মতো আমাদের রান্না হয়। কিন্তু আমি করি কি, ওই যে দেখালাম, আমি একটা ইলেকট্রিকের একটা কিনেছি আর কি, কনভার্টার। হ্যাঁ, ছোট্ট। সেটা করি কি, আমরা 50 অ্যাম্প দিয়ে ক্যাম্পারটা চালাই। যদিও আমাদের
30 অ্যাম্প হলেই চলে যায়। আর 30 অ্যাম্পের লাইনটাকে ওই যে অ্যাডাপ্টারটা দিয়ে ওই যে লাইনটাকে টেনে এনে, বাঙালির ছেলে তো, একটা এখানে এক্সটেনশন প্লাগ রেখেছি, তাতে আমার ক্যাম্পিং স্টোভ চলে, তাতে টোস্টার চলে, হ্যাঁ, এয়ার ফ্রায়ার চলে, হ্যাঁ, ভাত, রাইস কুকার, ভাত খাই, হ্যাঁ, মানে পুরো একদম সুন্দর চলে যায়। তাতে হয় কি, ওই গ্যাস সিলিন্ডারের খরচ যেটা আর কি, মানে যেটা $50 $52 ওইটা পুরো বেঁচে যায়। আমার তো তাড়া নেই, আর একটা ছাউনি আছে, এরা একটা বসার বেঞ্চ দেয়, হ্যাঁ, ইনক্লুডেড। সপ্তাহে সপ্তাহে এসে ওরা ঘাসটা কেটে দেয়, হ্যাঁ, পেড়ি ফেড়ি বরাবর। একটা বারবিকিউয়ের জন্য একটা গ্রিল ইনবিল্ট দেয়। আর তারপরে এই তো মানে চুরি চামারিটা কম হয়, গেটেড কমিউনিটি তো, হ্যাঁ, 550টা স্পট হলে এটা গেটেড কমিউনিটি, এখানে মানে টিকিট কেটে ঢুকতে হলে, হ্যাঁ। ফলে ওই বাইক ফাইক সবই দেখতে পাচ্ছেন আর কি, যেটা আমি হয়তো আমার শহরে এরকম ছেড়ে রাখতে পারবো না। স্পেয়ার টায়ার রাখতে হয়, কারণ মাঝে মাঝেই টায়ার বাস্ট হয়, তো ওটা শিখতে হয়েছে আর কি, কী করে টায়ার চেঞ্জ করতে হবে। এখানে তো ওই নিজেই সব করো, তো ওই স্পেয়ার টায়ার বলুন বা সব কিছু বলুন, বা ওই সমুদ্রে যখন চান করতে যাই আর কি, হ্যাঁ, গত 2 দিন গেছি, প্রচুর জল, মানে সমুদ্র হচ্ছে মানে অশান্ত আর কি, দিয়ে রাখে, ফ্ল্যাগ দিয়ে রাখে। তো আমরা ওই ইয়েলো আর ওয়াইল্ড লাইফ মেরিন আর কি, যেটা পার্পল, ইয়েলো আর পার্পল, লাস্ট 2 দিন চলছে, প্রচুর জল, মানে একটু পাস অসাবধান হলেই ঝাপাস ঝাপাস করে মারবে পারে, দীঘার 5 গুণ। আমি তো কোনোদিন পুরী যাইনি, যাওয়ার ইচ্ছে ছিল, কোনোদিন পুরী যাওয়া হয়ে ওঠেনি আর কি। পয়সা করি, দেশে যখন থাকতাম তখন পয়সা করি ছিল না, আর এখন পয়সা করি আছে, এখন দেশে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু 24 বছরে একবার বাড়ি গেছি, কি খারাপ লাগে নিজেরই, কী করবো, উপায় নেই। চেয়ারে বসে তার চেয়ার চাগানো যাবে না। তো যাই হোক, এই হচ্ছে আমেরিকার আর কি, যে যারা কম পয়সায় আর কি ট্রাভেল করতে চায়, ক্যাম্পার একটু বাস জিনিস, কিন্তু একটু শিখে নিলে অসম্ভব নয়। তো আমরা 5টা বাইক, আমাদের 5 জনের, ছোটো মেয়ের বাইক, ছেলের বাইক, বড় মেয়ের বাইক, আর আমাদের মিয়া বিবির সব থেকে সস্তার বাইকটা আমার ওই ওয়ালমার্টেরই বাইক। তো এখানে প্রত্যেক দিন আর কি ওই সুন্দর, ওদেরকে সকালবেলা এই নিয়ে বেড়াবো, সুন্দর, এখানে সবাই একটু নিয়ম মেনে একটু গাড়ি চাড়ি চালায় আর কি, ইনসাইড গালফ স্টেট পার্ক। ফলে হেলমেট পরিয়ে ওদেরকে 3টে বাচ্চাকেই সাইকেল চালানো শিখিয়ে দিয়েছি। আর একটু পেছন দিকটা হচ্ছে জঙ্গল, এই পেছন দিকটা যদি জল পাওয়া রাখতে চায় আর কি, হ্যাঁ, যদি ওয়াটার গোছের আর কি, তখন ওই স্পটগুলোর দাম বেড়ে যায়। কিন্তু আমরা যেহেতু একটু পেছনের দিকে স্পটে আছি, আমাদের স্পট নাম্বার হচ্ছে 390, টোটাল এখনো পর্যন্ত 550টা স্পট ওদের আছে। আর 11টা বাথ হাউস, এটা হচ্ছে লাস্ট বাথ হাউস, টোটাল ক্যাম্পাস জুড়ে হচ্ছে 11টা বাথ হাউস। আর আমাদের ক্যাম্পারের সঙ্গে একটা ছোট্ট আছে আর কি, ওই সমুদ্র থেকে যখন ঝাঁপিয়ে আর কি চান টান করে আসে, গায়ে বালি ভর্তি, তখন তার ভেতরে চান করলে তো মানে ক্যাম্পারের যেটা স্ট্যান্ডিং শাওয়ার সেটা তো বালিতে ভরে যাবে। ফলে এই ক্যাম্পারের সঙ্গে ওরা করে কি, একটা সাইডে একটা মানে করার জন্য একটা শাওয়ার, হালকা শাওয়ার দিয়ে রাখে। এখানে ওই গরম জল আর ঠান্ডা জল দুটোই পাওয়া যায়, ওই শাওয়ার হেডটা বার করে নিলে সুন্দর করে চান হয়ে যায়, মানে জাস্ট বালিটা করা। তোমার ব্যাটা এসে গেছে, এবার ওকে নিয়ে একটু সাইকেল চালাতে যেতে হবে। অগ্নি, রেডি? আর শিওর, গেট ইউর হেলমেট। ব্যাটা এসে গেছে, সকালবেলা ওদেরকে খাবার দাবার আয়োজন করে, হ্যাঁ, ব্রেকফাস্ট ওই স্প্রেড দিয়ে, ব্রেড আর ডিম সেদ্ধ। এবার ব্যাটাকে নিয়ে বেরোবো আর একটু সাইকেল চড়তে। গেট ইউর হেলমেট রেডি, অগ্নি, দেয়ার। ঠিক আছে, আবার পরে দেখা হবে, ভালো থাকবেন সবাই। এই হচ্ছে গালফ স্টেট পার্ক। যাদের একটু সাহস করে বাঙালির ছেলে, আমি যদি পারি, লোকেও পারবে। ভয় এই তো পার্ক করতেই আমার প্রায় 15-20 মিনিট লাগে আর কি, লোকে হাসাহাসি করে আর কি, টুকুস করে ব্যাক সাইড পার্কিং, ক্যাম্পারে ওটাই তো বাস, ব্যাক সাইড পার্কিং। আর আজকে বৃহস্পতিবার, তো শুক্রবার শনিবার রবিবার হলে পুরো বাকি যে কটা স্পট আছে সেগুলো ভরে যাবে, পুরো একদম খাপ ফুলে চাপ ভরেছে আর কি। আর একটু সত্যি কথা বলতে কি, এটা সাদারাই বেশি ক্যাম্পিং করে। এই তো এই প্রতি বছর আসি, এই বছরে এখনো পর্যন্ত একটা আফ্রিকান আমেরিকান বলুন বা কালো আমেরিকান কাপলকে দেখেছি, মানে ওরা হয়তো ক্যাম্পিংকে এড়িয়ে চলে বা সামথিং, অস্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সস্তার কম পয়সার ক্যাম্পিংয়ের গল্প। আর এই ট্রাকটা পুরানো নতুন ট্রাক, এর গল্প আবার পরে একদিন করব। ভালো থাকবেন সবাই, আবার আসবো অনেক দিন পরে রেকর্ড করছি। সাবধানে থাকবেন সবাই, ভালো থাকবেন।
ক্যাম্পারটার সামনেটা পরিষ্কারও করতে হবে আরকি। ছাতা পড়ে গেছে। বাড়ির গাছের নিচে পার্ক করা থাকে তো। আর কালো, কালো হয়ে গেছে। আর ভালো করে উম সাবান জল দিয়ে ওটা ধুতে হবে আরকি। এটা ৬ বছরের পুরানো ক্যাম্পার। আমাদের হাতে ৫ বছর হলো। ২০০০ আ ২০২১ থেকে ২০২৬ আমরা ৫ বছর ব্যবহার করছি ক্যাম্পারটা। 6 স্লিপার ক্যাম্পার। ঠিক আছে সবাই ভালো থাকবেন। আবার কথা হবে।